যে চরমনায়ের পীরের কথা বলছেন এবং আজকে আমার এডিটোরিয়াল এই প্রসঙ্গেই কিন্তু লেখা। লেখাটার কারণটা হচ্ছে যে শেখ হাসিনার যে দালাল গোষ্ঠী এতদিন অপ্রকাশ্যে ছিল, যারা প্রকাশ্যে ছিল তারা তো প্রকাশ্যে ছিলই, এবং চরমনায়ের পীরের গোষ্ঠী কত বড় দালাল এবং কি ধরনের এদের ধৃষ্টতা দেখে আমি অবাক হয়ে যাই। এরা ইসলামের কথা বলে আর রসুল সাল্লাহ ইসলামের নাম নিয়ে তারা এই ধরনের বক্তব্য তারা দিচ্ছে এবং এদের মুরিদ গোষ্ঠী এগুলো শুনে যাচ্ছে যারা ইসলামের কথা, এবং তারা কি বলছে যে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চেহারার সঙ্গে যাদের মিল, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চেহারার সঙ্গে কার মিল? চরমনায়ের পীরের সাথে মিল, নাকি চরমনায়ের পীরের যিনি আর এক ভাই নির্বাচনে দাঁড়িয়েছেন তার সাথে মিল? এই ধরনের ধৃষ্টতাপূর্ণ কথাবার্তা বলার জন্য তো এদের ওই যে বাংলাদেশে তো প্রায়ই শোনা যায় যে ধর্ম অবমাননার অভিযোগে মামলা হয়। তো এদের এর থেকে বড় ধর্ম অবমাননা, ইসলাম ধর্মের অবমাননা আর কি হতে পারে? রসুল সাল্লাল্লাহু ইসলামের অপমান আর কি হতে পারে? যেখানে তারা নিজের চেহারার সাথে তাদের এত বড় ধৃষ্টতা যে বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ মানব, আমাদের নবী, আমাদের রসুল, তার চেহারার সঙ্গে নিজের চেহারার তুলনা করার ধৃষ্টতা এদের হচ্ছে, এবং এটা ইসলামের নাম ব্যবহার করছে। এবং ইসলামের নাম ব্যবহার করে তারা কি বলছে? যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাদেরকে বলেছেন শেখ হাসিনার পক্ষ অবলম্বন করবার জন্য। নাউজুবিল্লাহ। বাংলাদেশ ক্রমশ হিন্দুত্ববাদের খপ্পরে পড়ে গেছে, এবং এই হিন্দুত্ববাদের খপ্পরে যিনি নিয়ে এসছেন তার নাম শেখ হাসিনা। এবং শেখ হাসিনা এর আগে অনেক অনইসলামিক কথাবার্তা বলেছেন। আপনার মনে আছে একবার বলেছিলেন যে মা দুর্গা নৌকায় করে এসেছে, এই জন্য ধান বেশি হয়েছে। এই ধরনের বক্তব্য তিনি দিয়েছেন। তিনি সিঁদুর পরেছেন এবং তিনি সর্বদাই ইসলাম ধর্মের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এরকম একটি ব্যক্তিকে একজন ইসলামের লেবাসধারী পীর নামধারী ব্যক্তি বলছেন আমাদের মহানবীর ওসিলা দিয়ে যে তাকে বলা হয়েছে এই ধরনের একটা পৌত্তলিকতার পূজারীকে সমর্থন করবার জন্য। তাহলে এই পীর কি ইসলামের পথে আছেন, নাকি তিনি ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন? আমি জানি না, আমি শরিয়া নিয়ে কোনো লেখাপড়া করি নাই। বাংলাদেশের আলেম ওলামা, পীর এবং অন্যান্য এই ধর্মে হাদিস বিশেষজ্ঞরা এই ধর্মে ভালো জানেন। তো তারাই বিবেচনা করে দেখুন যে এই বক্তব্য দেওয়ার মাধ্যমে এই পীর দাবিদার ব্যক্তিটি তিনি কি ইসলামের পক্ষে আছেন, না ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন? তো কাজে আমি শুধু আল্লাহর কাছে এটাই বলতে পারি যে আল্লাহ এদেরকে হেদায়েত করুন। আরেকটি কথা আমি বলবো, জনগণকে বুঝতে হবে যে এরা মাঝে মাঝে চটকদারি কথাবার্তা দিয়ে মাঠে অবতীর্ণ হয়, এবং এদের মুরিদদের আরো ভালো করে বুঝতে হবে। আপনারা যদি সত্যি ইসলাম ধর্মের ফলোয়ার হয়ে থাকেন, ইসলাম ধর্মে আপনাদের বিশ্বাস থাকে, রসুলের প্রতি আপনাদের ভালোবাসা থাকে, তাহলে পরে আপনারা এই ধরনের ইসলামের লেবাসধারী ভণ্ডদের থেকে দূরে থাকবেন, তাদের সমর্থন করা থেকে বিরত থাকবেন।